প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রিয় দর্শক, আজকে জানাবো আপনাদের যে ই পাসপোর্ট পাওয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং কি ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। আপনারা অনেকে জানেন যে 18 বছরের বয়স যদি 18 বছরের নিচে হয় সেক্ষেত্রে কিন্তু জাতীয় পরিচয়পত্র ছাড়াই আপনি যে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগে এই জিনিসটা কিন্তু অনেকেই জানেন না, তো আজকে জানিয়ে দেব। আপনারা খুব সহজেই কিন্তু পাসপোর্টের আবেদন করতে পারবেন নিজে নিজে ঘরে বসে, অথবা কোনো কম্পিউটারের দোকানে গিয়ে বললে আবেদন করে দেবে। তো সেই ক্ষেত্রে আবেদন পর্যন্ত করতে পারবেন আর নিজেই করতে পারবেন সবকিছু। তবে কোনো টাকা খরচ করে দালাল ধরার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি নর্মাল ওয়েতে এই ই পাসপোর্টের জন্য আবেদন করেন সেই ক্ষেত্রে সরকারি ফি পড়বে 5,750 টাকা। এটা হলো ই পাসপোর্ট, এটা হলো 48 পেজ 10 বছর মেয়াদ। 48 পেজ 10 বছর মেয়াদে যদি নেন তাহলে 5,750 টাকা সরকারি ফি। আর যদি আপনি 5 বছর মেয়াদের জন্য নেন সেই ক্ষেত্রে আপনার খরচ পড়বে 4,450 টাকা। তো প্রিয় দর্শক, এই পাসপোর্ট যদি আপনার যদি কেউ আবেদন করতে চায় বা আপনি নিজেই আবেদন করতে চান, সেক্ষেত্রে যদি আপনার জাতীয় পরিচয়পত্র না থাকে সেই ক্ষেত্রে আপনার বয়স হতে হবে 18 বছরের নিচে, বা আপনার ভাই বাদার বা কোনো আপনার ছেলে মেয়ে যদি পাসপোর্ট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু জাতীয় পরিচয়পত্র লাগবে না 18 বছরের নিচে হলে। সেই ক্ষেত্রে কি ডকুমেন্ট লাগবে? এক নম্বরে যে ডকুমেন্টটি লাগবে সেটা হচ্ছে আপনার যার জন্য আবেদন করবেন তার জন্ম সনদের একটা কপি, ফটোকপি। এছাড়াও তার পিতা মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, যদি যে আবেদন করবে তার যদি পিতার ভোটার আইডি কার্ড না থাকে, অবশ্যই থাকবে, হয়তো সে মারা গেছে। যদি এটা বলতে পারেন যে যদি মারা যায় তাহলে সে তো নেই, তাহলে তার ভোটার আইডি কার্ড কিভাবে দেবো? হ্যাঁ, সেই ক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আবেদন করার সময় সেই জায়গায় ডেট লিখে দিতে হবে। তবে যদি সম্ভব হয় ইউনিয়ন পরিষদ থেকে তার যে ডেথ সার্টিফিকেট রয়েছে সেটা দিলে সবচেয়ে বেটার হয়। তো এই ডকুমেন্ট লাগবে। এবং এছাড়া যদি নতুন আবেদন হয় তাহলে অবশ্যই সে যেখানে অবস্থান করছে, যে জেলায় হোক, যেখানে অবস্থান করছে সেই বাড়ির একটি বিদ্যুৎ বিলের কপি প্রয়োজন হবে। কারণ সেখানে যে আপনার স্থায়ী ঠিকানা এবং অস্থায়ী ঠিকানা দুইটি অ্যাড্রেসই প্রয়োজন হয়। আপনার জাতীয় পরিচয়পত্রে অবশ্যই যে স্থায়ী ঠিকানা সেটা আপনার উল্লেখ করবেন, সেই অনুযায়ী আপনার আবেদনপত্রে উল্লেখ করবেন। আর যদি আপনার দেশের বাড়ি মানে হোম স্থায়ী ডিস্ট্রিক্ট হয় রাজশাহী কিন্তু আপনি থাকেন বগুড়া, সেই ক্ষেত্রে কিন্তু আপনার বর্তমান ঠিকানাটা বগুড়ায় দিতে হবে এবং সেখান বর্তমান ঠিকানার যে বিদ্যুৎ বিল আসে সেই বিদ্যুৎ বিলের একটা কপি দিয়ে দিতে হবে আবেদনপত্রের সাথে। এছাড়াও আপনি আবেদন করা শেষ হলে আপনাকে ব্যাংকে টাকা জমা দিতে হবে। ব্যাংকে টাকা জমা দিয়ে ব্যাংকে টাকা জমা দেওয়ার যে রসিদটি রয়েছে সেটার একটা কপি আপনার কাছে রাখবেন, আর মূল কপিটা এই আবেদনের সাথে দিয়ে দিবেন। এবং আবেদনপত্রে যে জায়গায় উল্লেখ করা আছে যে ব্যাংকের একটা কলাম থাকবে, সেই কলামে অবশ্যই আপনি যে ব্যাংকে টাকা জমা দিলেন সেই তথ্যগুলো ফিল আপ করে সাইন করে জমা দিয়ে দিবেন। এই ছিল আজকের আপডেট। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এই পাসপোর্ট বিষয়ে যে কোনো তথ্য এই চ্যানেলে আপলোড করা হয় আপনি খুব সহজেই কিন্তু এই আপডেট নিউজগুলো পেয়ে যাবেন এবং তথ্যবহুল ভিডিওগুলো পেয়ে যাবেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।